জোর করে গাড়ি চলাচলে বাধা দেওয়ার অভিযোগ ধর্মঘটীদের বিরুদ্ধে। বুধবার সকালে বাঁকুড়ার খাতড়া বাজারের পাম্প মোড়ে সিপিএম এর কর্মী সমর্থকরা রাস্তা দিয়ে যাতায়াতকারী ছোট বড় গাড়ি টোটো চালকদের জোর করে আটকানোর চেষ্টা করে। এর মধ্যে চালকদের সাথে কথা কাটাকাটি হয়। পরে অবশ্য ধর্মঘটীরা নিজেরাই ওই এলাকা ছেড়ে চলে যায়। তারপর যান চলাচল স্বাভাবিক হয়। অন্যদিকে খাতড়া বাজারের সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক, জীবন বীমার কার্যালয়ে সিপিএম এর দলীয় পতাকা লাগিয়ে দেয় ধর্মঘটীরা। একই সঙ্গে ধর্মঘটের সমর্থনে খাতড়া বাজারেও মিছিল হয়। সকাল থেকেই বাজারের দোকানপাট বন্ধ রয়েছে, বেসরকারি বাস চলাচল বন্ধ, কিছু ছোট দোকান খোলা রয়েছে। এদিন সকালে ধর্মঘটের সমর্থনে সারেঙ্গা, রায়পুর, রানীবাঁধ বাজারে মিছিল করে সিপিএম। সর্বাত্মকভাবে সফল হয়েছে। যত খাতড়ার যা ব্যাংক আছে, বীমা অফিস, সমস্ত সরকারি দপ্তর, কেন্দ্র সরকারের দপ্তর সমস্ত সম্পূর্ণভাবে বন্ধ। যত বড় দোকান আছে, গাড়ি পরিবহন পুরোপুরিভাবে বন্ধ। দু একটা বিক্ষিপ্ত ছোট গাড়ি চলাচল করলেও সরকারি বাস, প্রাইভেট বাস সমস্ত বন্ধ। সকাল থেকে কি করলেন? সকাল থেকে খাতড়াতে মিছিল হয়েছে, পিকেটিং হয়েছে। সরকারি অফিসে আমরা সব যত সরকারি অফিস আছে, কেন্দ্র সরকারের ব্যাংক, বীমা অফিস, সেখানে পতাকা বাঁধা থেকে শুরু করে পিকেটিং সবকিছুই হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্ধ করেছেন, মানুষ ঘরের বাইরে বেরোননি। গাড়ি পরিবহন শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে গাড়ি বন্ধ করেছেন। আর আপনাদের একটা দাবি, মূল দাবিটা কি ছিল? আমাদের মূল দাবি হচ্ছে শ্রমিক বিরোধী যে 4টি শ্রম আইন কেন্দ্র সরকার লাগু করতে চাইছে, সেই শ্রম আইন অবিলম্বে বাতিল করতে হবে। রাজ্য সরকারের যে বকেয়া ডিএ আছে, সেই ডিএ প্রদান করতে হবে। আরজিকর কাণ্ড থেকে কসবা কাণ্ড সমস্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, এই সমস্ত দাবি করে মোট 10টা দাবি নিয়ে আমাদের আজ বন্ধ। আপনার নাম?